রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেনের 4টি শহর। বুধবার ক্রিভরি, ভিনিৎসিয়া, ওডেসা ও খার্কিভে ব্যাপক হামলা চালানো হয়। ইউক্রেনীয় বাহিনীর তথ্য অনুযায়ী প্রায় 400 শাহেদ ড্রোন ও কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহৃত হয় এসব হামলায়। জেলেনস্কি বাহিনী কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, তবে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে বা এর আশপাশে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। হামলার জবাব দিয়েছে ইউক্রেনও। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ব্রিয়ান্স্ক অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে, তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এক রাতেই তারা অর্ধ শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কূটনীতির ময়দানেও চলছে টানাপোড়েন। ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার কথা এরই মধ্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করেছেন জেলেনস্কি যেন মস্কো লক্ষ্য করে হামলা না চালান। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত আছে কিয়েভ। তিনি বলেন, যে কোনো জায়গায় আলোচনায় বসতে রাজি ইউক্রেন। ইউক্রেন সরকারে বড় রদবদল হয়েছে। কৌশলগত কারণে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। ভলোদিমির জেলেনস্কি তাকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যার দায়িত্ব হবে অস্ত্র উৎপাদন বাড়ানো। এদিকে শান্তি আলোচনায় প্রস্তুতির কথা বললেও রাশিয়া জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় মধ্যস্থতাকারী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।